আজ তোমাদের সাথে শেয়ার করছি ডিমের কারি। অনেকেই তো অনেক রকমভাবে বানিয়েছো, একবার এরকমভাবে বানিয়ে দেখো, গ্যারান্টি দিচ্ছি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি কটা আলুও ভেজে নেব। বাঙালিদের তরকারি আলু ছাড়া অসম্পূর্ণ, আমাদের সব তরকারিতেই আলু লাগে। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দেব, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর দেবো আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তারপর ভেজে রাখা ডিম ও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের কারি। তোমরা বাড়িতে বানিয়ে খেও আর জানিও কেমন লাগলো। টাটা।